বন্ধুগণ, একদিকে সমাজের উচ্চতলার মানুষেরা সতত সুখ স্বাচ্ছন্দ্যে আয়েশ ও আরাম ও বিলাসিতার মধ্যে দিন যাপন করছে। অন্যদিকে পেটের তাগিদে একই সমাজের নিচুতলার কিছু মানুষেরা সদা সর্বদা মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করছে। তারই এক সরল বর্ণনা আমি আজকের গল্পের মধ্যে তুলে ধরব। তো আর দেরি না করে এবার গল্পে যাওয়া যাক। গল্পের নাম হচ্ছে মর্মান্তিক মৃত্যু। মেঘালয়ের লাড্রিম্বাই নামক পার্বত্য অঞ্চলে কয়লার প্রচুর খনি আছে। দূরবর্তী স্থানের বিস্তর শ্রমজীবী লোক সেখানে এর কাজ করে জীবিকা নির্বাহ করে। ঠিকাদার প্রথমে মালিকের নিকট থেকে কয়লার খনি ঠিকা রেখে শ্রমজীবী লোক দিয়ে মাটি খুলিয়ে তা ওপরে ওঠায় এবং পরে বিক্রি করে। এতে ঠিকাদারের অনেক লাভ হয়। কয়লার সন্ধান পেতে হলে অনেক নিচ পর্যন্ত মাটি করতে হয়, তবে সব জায়গার পরিমাণ এক হয় না। কোথাও 30 ফুট, কোথাও 50 ফুট, কোথাও 100 ফুট, কোথাও 100 ফুটের কিছু কম, আবার কোথাও তার চেয়ে বেশি মাটি খুঁড়ে কয়লার লেয়ার পাওয়া যায়। শ্রমজীবীরা প্রথমে বড় চৌকুনা একটা গর্ত করে এবং কয়লা পাওয়ার পূর্ব পর্যন্ত সেই গর্ত থেকে মাটি খুঁড়ে ওপরে তোলে। ক্রমে এভাবে তুলতে তুলতে নিচে প্রবেশ করে। নিচের মাটি খুঁড়ে বের করতে তল ওপরে উঠানামা করার জন্য প্রচুর সরল গাছ থাকে তাদের কাছে। গর্ত কিছু করার পর যখন বিনা সিঁড়িতে ওঠানামা করা যায় না, তখন চৌকুনা গর্তের ভেতরের একদিকের মাটির গায়ে ঢালুভাবে একটা ছোট সরল গাছ কেটে মাপ মতো ফিট করে দেয়। সেই সরল গাছের একদিক গর্তের ওপরের মাটিতে লাগানো থাকে এবং একদিক লাগানো থাকে গর্তের ভেতরে নিচের মাটিতে। মাটি খুঁড়ে আরও নিচে যাওয়ার পর শ্রমিকেরা আরও একটি ছোট সরল গাছ কেটে মাপমতো চৌকোনা ওই গর্তের ভেতরের আরেক দিকের মাটির গায়ে ঢালুভাবে নিচের দিকে ফিট করে। ক্রমান্বয়ে পরে যে সরল গাছের টুকরো ফিট করে সেটার উপরের দিক থাকে আগের ফিট করা সরল গাছের টুকরোর নিচের দিকের উপরে এবং নিচের দিক থাকে নিচের মাটির উপর। এইভাবে ওঠানামা করার গোলাকার সিঁড়ির মতো, যদিও ওটা গোলাকার নয় তবে বোঝানোর সুবিধার্থে বলছি, সিঁড়ি শ্রমিকরা সরল গাছের সাহায্যে নির্মাণ করে। তবে সাধারণত পাকা বাড়ির সিঁড়ি এক এক করে নিচ থেকে ওপরের দিকে বানিয়ে তোলা হয়, কিন্তু এখানে এর উল্টো। এখানে মাটি খুঁড়ে তো নিচের দিকে যাওয়া হয়, তাই সিঁড়িও পরপর এক এক করে সরল গাছ দিয়ে বানিয়ে নিচের দিকে নামানো হয়। যাই হোক, এভাবে সিঁড়ি বানিয়ে শ্রমিকেরা মাটি খুঁড়তে খুঁড়তে নিচে গিয়ে যখন কয়লার লেয়ার পায়, তখন আর নিচে না গিয়ে সেনি হাতুড়ি ও ছোট শাবল দিয়ে কয়লা কেটে ওপরের মাটির নিচে নিচে চারদিকে এগোয়। তখন বড় বিপদ, কারণ ওপর থেকে মাটির স্তূপ পড়ে তারা মারা যেতেও পারে। আর প্রায়ই এমন দুর্ঘটনা শোনা যায়। মাটির তলে তলে কয়লা কাটার সময় উপরিস্থ ভূমিস্তূপ ঠেস দিয়ে ওপরে রাখার জন্য শ্রমিকেরা মাঝে মাঝে কয়লার পায়া মানে কুঠা রাখে। তবে যারা সেখানে কাজ করে তাদের মুখে শোনা যায় যে পায়া রাখা হয় শুধু মন বুঝানোর জন্য। পাহাড় ধসে পড়ার হলে পায়া তা আটকে রাখতে পারে না। কয়লা পাওয়ার উদ্দেশ্যে ওপর থেকে গর্ত খুঁড়ে আনুমানিক 40 ফুট নিচে প্রবেশ করার পরই তার ভেতর অন্ধকার হয়ে যায়। তাই তারা কাজ করার সময় টর্চ লাইট সঙ্গে থাকলেও মোমবাতি জ্বালিয়ে সঙ্গে নেয় এবং দিয়াশলাইও সঙ্গে রাখে। এভাবে কয়লা পাওয়ার পরও মাটির নিচে নিচে কাটার সময় তাদের সঙ্গে দিয়াশলাই ও মোমবাতি থাকে। মাটির বা পাহাড়ের নিচে কয়লার ছড়ানো গভীরতার পরিমাণ সুদূরব্যাপী হলেও তার নিচ থেকে ওপর পর্যন্ত লেয়ারের উচ্চতার পরিমাণ অতি কম থাকে। শ্রমিকেরা বলেছে যে সাধারণত 3-4 ফুটের বেশি থাকে না। সেজন্য সেই ছোট ফাঁকে লোকেরা সোজা দাঁড়াতে না পেরে উবু হয়ে বসে কয়লা কাটে। এক এক গর্তে সাধারণত 3টি করে শ্রমিক থাকে, 2টি কাটে এবং 1টি বহন করে। বহন করার পদ্ধতি বড় মারাত্মক, কারণ একদিকে কয়লা পাওয়ার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত এত গভীর একটা গর্ত করে, তারপর কয়লা পেলে আর নিচে না গিয়ে তা কাটতে কাটতে সেই ফাঁকে সামনের দিকে এগিয়ে মাটির নিচে নিচে গর্ত থেকে বহুদূর পর্যন্ত চলে যায়। গর্ত থেকে বহুদূরে যেখানে কয়লা কাটা হয় সেখান থেকে তা বহন করে গর্ত ওপর থেকে নিচে গিয়ে যেখানে থেমেছে সেখানে জমা করে রাখা হয়।
ঠেলাগাড়ির মতো, অথচ ঠেলাগাড়ি অপেক্ষা কিছু ছোট লোহার এক ধরনের গাড়িতে প্রথমে কয়লা বোঝাই করে, তারপর একটা রশির এক প্রান্ত গাড়িতে এবং অন্য প্রান্ত নিজের কোমরে বেঁধে হামাগুড়ি দিয়ে গরু গাড়ির মতো সেটা টেনে এনে কয়লা জমা করে রাখে। এভাবে গর্তের নিচে যখন অনেক গাড়ি জমা হয় তখন সেটার ওপর থেকে ক্রেন দিয়ে নিচে জমানো কয়লা ওঠানো হয়। সেই ভীষণ অন্ধকার ভূগর্ভে যখন শ্রমিকেরা কাজ করে তখন তারা যেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকে, কারণ পলকের সঙ্গে পাহাড় তাদের ওপর ধসে পড়তে পারে। জঠর আনল মানে পেটের ক্ষুধা নিবারণ করতে এত ভয়ানক অবস্থায়ও বিস্তর দিনমজুর জীবনের মায়া বিসর্জন দিয়ে সেখানে কাজ করে, এমন কথা শুনে সমস্ত দেহ কণ্টকিত হয়ে যায়। কয়লা বিক্রি করা লাড্রিম্বাইয়ের লোকের অন্যতম এক পেশা। একবার সেখানকার এক মালিক তার একটা ছোট পাহাড় একজনকে ঠিকা দিয়েছে। ঠিকাদার মাটি খুঁড়ে পাহাড়ের নিচ থেকে কয়লা ওঠানোর জন্য অনেক মজুর নিযুক্ত করল। মজুরেরা উক্ত পাহাড়টির নিচের সব কয়লা উঠিয়ে না জেনে মাটির নিচে নিচে পাশের আরও একটি পাহাড়ের নিচের কয়লা উঠিয়ে ফেলল। পাশের পাহাড়টিও একই মালিকের, তবে সেটার ওপরে মালিকের খুব বড় একটি অট্টালিকা ছিল। মজুরেরা কাজ শেষ করে পারিশ্রমিক নিয়ে এবং ঠিকাদার ও মালিকের সঙ্গে হিসেব শেষ করে অন্যত্র চলে গেল। কিছুদিন পর একবার ভয়ানক ভূমিকম্প হলে মালিক বুঝল যে জলের তরঙ্গে ভাসমান একটি নৌকা যেমন নড়ে, ঠিক তেমনিভাবে তার পাহাড়সহ অট্টালিকাটিও নড়ল। সে সন্দিহান হয়ে লোক দিয়ে পরীক্ষা করালো। পরীক্ষকেরা দেখল মালিকের অট্টালিকা যে পাহাড়ে অবস্থিত তার অন্তত 100 ফুট নিচে 3.5 ফুটের একটি ফাঁক রয়েছে। পাহাড়টি এতদিন ফাঁকের ওপরে কোনো মতে টিকে রয়েছিল, কারণ কয়লা কাটার সময় শ্রমিকেরা মাঝে মাঝে পায়ে রেখেছিল। ঠিকাদার ও শ্রমিক সবাই বিদেশি ছিল বলে মালিক প্রভূত সন্ধান করে তাদের পেল না। অবশেষে চিন্তা করে দেখল যে পাহাড়ের ওপরে সে এত টাকা ব্যয় করে বিশাল গড়টি বানিয়েছে, এখন যদি সেটা খসে পড়ে যায় তবে হবে না, যেমন করে হোক সেটা বাঁচাতে হবে। পরীক্ষকেরা বলল, পাহাড়ের নিচের কয়লার পায়াগুলো যেগুলোর ওপর পাহাড়টি খাড়া রয়েছে, যেভাবেই হোক কেটে যদি সমস্ত পাহাড় একসঙ্গে ধসে সেটা ভেঙে যেতে পারে। পাহাড়ের নিচের কয়লার পায়াগুলো যেগুলোর উপর পাহাড়টি খাড়া রয়েছে, যেভাবেই হোক কেটে যদি সমস্ত পাহাড় একসঙ্গে নিচের মাটিতে বসানো যায় তবে অট্টালিকা বাঁচানো যাবে। না হয় যে কোনো মুহূর্তে পাহাড় ধসে সেটা ভেঙে যেতে পারে। পরীক্ষকেরা অট্টালিকা বাঁচানোর পদ্ধতি বলতে পারলেও কয়লার খুঁটিগুলো কেটে একসঙ্গে গোটা পাহাড় নিচের মাটিতে বসানোর পদ্ধতি বলতে পারল না। মালিক চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কেমন করে তার এত মূল্যের ও শখের অট্টালিকা বাঁচানো যায়। অতঃপর সে ঘোষণা করল যে আমার বিল্ডিং নষ্ট না করে যে কোনো পদ্ধতিতে পাহাড়ের নিচের কয়লার পায়াগুলো ধ্বংস করে সেটা একসঙ্গে নিচের মাটিতে বসিয়ে দিতে পারবে তাকে অনেক টাকা ও পুরস্কার দেব। লোভনীয় ঘোষণা শুনে বিস্তর লোক সেখানে উপস্থিত হলেন, কিন্তু এহেন ভয়াল কর্ম করতে কেউই বুদ্ধি ও সাহস কোনোটি জোটাতে পারলেন না। পুরস্কার অপেক্ষা প্রাণের মূল্য অনেক বেশি, এই বলে সবাই নিজ নিজ বাড়ি ফিরে গেলেন। অনেকদিন পরে উক্ত ঘোষণা শুনে বহু দূরস্থ গ্রামের এক সাহসী যুবক এসে সেখানে উপস্থিত হলো। সে বিষয়টি ভালোভাবে অবগত হয়ে বলল, আমি পারবো। অন্যরা বলাবলি করল, মানুষটার আয়ু একেবারে ফুরিয়ে গেছে, তাই লোভ তাকে গ্রাস করে ফেলেছে। যাই হোক, কাগজে কলমে কথা পাকাপাকি হয়ে গেল এবং উক্ত কাজ করার একটা দিনও নির্দিষ্ট হলো। নির্দিষ্ট দিনের পূর্বে যুবক মালিকের অট্টালিকার কিছু দূরে পাহাড়ের ওপর থেকে নিচে ভেতরের সেই ফাঁক পর্যন্ত একটা গর্ত খুদে রাখল। নির্দিষ্ট দিনে দেখার জন্য বহু দূর থেকে লোক এসে জমায়েত হলো। যুবকটি কিছু শ্রমিক সঙ্গে করে কাজ করতে আরম্ভ করলো। পাহাড়ের ভেতরে মানে নিচে অনেকটা কয়লার পায়া ছিল। সে তাদের সঙ্গে নিয়ে গর্ত দিয়ে সেখানে প্রবেশ করে প্রত্যেক পায়া একটা থেকে আরেকটা পর্যন্ত একটু একটু করে কয়লা ফেলল এবং সেই কয়লাগুলোর ওপরে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ঢেলে ভিজিয়ে দিল। তারপর আবার বড় একটা রশি পেট্রোলে ভিজিয়ে এক প্রান্ত কয়লার একটি পায়ায় বেঁধে অপর প্রান্ত নিয়ে গর্তের ওপরে উঠে মাটিতে একটি ছোট খুঁটি গেঁথে সেটাতে বাঁধল। তারপর সেই রশির অপর প্রান্ত মানে খুঁটির নিকটে আগুন ধরালো। বিদ্যুৎ বেগে আগুন রশি দিয়ে দৌড়ে পাহাড়ের ভেতরে প্রবেশ করে কয়লার সব পায়া একসঙ্গে জ্বালাতে লাগলো। দর্শকেরা ওপর থেকে শুনতে পেল 100 ফুট নিচে আগুন দাউ দাউ করে কয়লার পায়া জ্বালাচ্ছে। ক্রমে পায়াগুলো জ্বলতে জ্বলতে ধীরে ধীরে সমস্ত পাহাড়টি একসঙ্গে নিচের মাটি থেকে স্থায়ীভাবে বসল।
কিন্তু তার ওপরের অট্টালিকা একেবারে নড়ল না, যেমন ছিল তেমনই থাকলো। মালিক ফের পরীক্ষা করালে পরীক্ষকেরা বলল যে পাহাড়ের ভেতরে এখন আর বিন্দুমাত্র ফাঁক নেই। তারপর মালিক আহ্লাদে আটখানা হয়ে যুবককে অনেক টাকা এবং বিবিধ উপহার দিয়ে বিদায় দিল। সেও তার শ্রমিকদের প্রভূত টাকা দিল। যুবকের এহেন বুদ্ধিকৌশল থেকে উপস্থিত সবাই বিস্মিত হলো এবং পূর্বের চেষ্টকেরা, যারা পূর্বে ঘোষণা শুনে এসেছিল, তারা এই বলে অনুশোচনা করতে লাগলো, হায়, আগে যদি জানতাম যে একটু বুদ্ধি ব্যয় করলে এত টাকা কামানো যাবে, তবে একটু চিন্তা করতাম। আজ থেকে বহুদিন পূর্বে এক গ্রামের আরও 3টি দরিদ্র যুবক কয়লার কাজে সেখানে গিয়েছিল। যুবক 3টি সেখানে গিয়ে আগের বর্ণনা অনুযায়ী একজন ঠিকাদারের কাজে নিযুক্ত হলো। একটা গর্ত খনন করে সোজা 100 ফুট নিচে গিয়ে কয়লার লেয়ার পেল এবং কাটতে শুরু করলো। তারা সেই 100 ফুট গভীর গর্তের নিচে যে থল, মানে চারদিকের জায়গা, চারদিকে কয়লা কেটে প্রশস্ত করেছে, সেখানে 3 দিন কাজ করে, মানে কয়লা কেটে, যখন 4 নম্বর দিনে আবার কাজের জন্য ভেতরে প্রবেশ করলো, ঠিক তখন অপর থেকে বিরাট আয়তনের মাটির স্তূপ ধসে তাদের বের হওয়ার পথ বন্ধ করে দিল। পাশের অনেক শ্রমিক মাটি কেটে তাদের বের করার জন্য বহু চেষ্টা করলো, কিন্তু পারল না, আর পারার কথাও নয়। শেষ পর্যন্ত 100 ফুট নিচে জমালয়ে আবদ্ধ লোক 3টির হৃদয় বিদারক মৃত্যুতে বাইরের সবাই প্রভূত আতঙ্কিত ও মর্মান্তিক সন্তাপে সন্তপ্ত হয়ে উঠল। প্রার্থনা করি বিধাতা যেন এমন মৃত্যু কাউকে না দেন। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার লিখিত মর্মান্তিক নামক ছোট গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও পড়তে, শুনতে ও বুঝতে পারে। তো আজকে এই পর্যন্ত।